হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি একটা রেসিপি এনেছি, সেটা হলো এই পটল দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। কিভাবে তৈরি করি তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটাই দেখো। হ্যাঁ, আমার রেসিপিটা যদি ভালো হয় তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, তাতে আমার মনটা ভীষণ আনন্দিত হবে। দেখো আমি এই পটলটা কিভাবে কাটি। দেখো এইভাবে আমি অল্প অল্প ছুলে নিব। এইভাবে পটলটা একটু একটু করে ছুলে নিব। আমি এই শাকটা উঠিয়ে নিব, পুরোটাই ছুলবো না, একটু একটু করে ছুলবো। এইভাবে তোমরা রান্না করে খাবে, দেখবে মাছ মাংসকে হাড় মেনে দিবে, কেটে কুটে খাবে। এটা এইভাবে আমি কেটে নিয়েছি। হ্যাঁ, অল্প অল্প ছাল আছে। এখন আমি দেখো এটা এইভাবে এইভাবে মাঝখানে আমি একটু কেটে নিব। দেখো দুটো সাইড দিয়ে একটু করে আমি এইভাবে কেটে নিলাম, এইভাবে রেখে দিলাম। এইভাবেই আমি সবগুলো কেটে নিব। দেখো বন্ধুরা, আমার পটলগুলো কাটা হয়ে গেছে। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। দেখো আর সঙ্গে থাকবে, দেখবে পুরো ভিডিওটা। বন্ধুরা দেখো, এখানে আমি দুটো পেঁয়াজ হালকা করে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা। আর এখানে এই আমাদের গাছেরই টমেটো, দেখো কত ছোট ছোট হয়েছে। এগুলো একসঙ্গে আমি সেদ্ধ করে নিব। আমি এটা সেদ্ধ করে নিব। এগুলো আমি এখন সেদ্ধ করে নিব। দেখো জল দিয়ে নিয়েছি, সেদ্ধ করব। দেখো আমি চুলায় বসিয়ে দিলাম। এগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এগুলো পেস্ট করে নিব। বন্ধুরা দেখো, এখানটায় আমি পটলগুলো ভেজে নিব। একটু তেল দিয়ে দিলাম, পটলগুলো এখন ছেড়ে দিব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব। এগুলো আমি ভেজে নিব। বন্ধুরা দেখো, আমি এগুলো পেস্ট করে নিয়েছি। দেখো কয়েকটা কিশমিশ দিব এখানটা। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা নিরামিষ রান্না করে পেঁয়াজ আর রসুনটা না দিয়ে রান্না করে নিয়ে খেতে পারবে। এই তেলের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে নিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে একটা তেজপাতা দিলাম, পাঁচফোড়ন। আছে আমার কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে রসুন বাটা, এখানে একটু জিরা আর ধনে বাটা, আর এখানে আদা বাটা। এই বাটাগুলো আমি এখানটায় দিয়ে দিব, সবগুলো এখানটায় দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এগুলো আমি কষিয়ে নিব। আমি এই যে কিশমিশ নিয়েছি, কিশমিশ কয়টা দিয়ে দিব। এটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানটায় আমি দই ব্যবহার করব, টক দই ব্যবহার করবো এখানটায়। এগুলো এটার সঙ্গে আমি দইটাও কষিয়ে দিব। দেখো এখানটায় আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এই কাজু বাদাম বাটা আর টমেটো বাটা, পেঁয়াজ বাটাটা আমি এখানটায় দিয়ে দিলাম।
দেখো এখন আমি এই যে মিক্সচার জার ধুয়ে আমি এখানটায় দিয়ে দিলাম, বেশি ঝোল দিব না। পটলগুলো আমি এখানে দিয়ে দিব এখন। গরম মশলাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি আরেকটু জাল দিব। স্বাদ অনুযায়ী তোমরা লবণ দিবে। বন্ধুরা দেখো আমি পটল দিয়ে দই পটল বানিয়েছি। দেখো এই দই পটলটা কি রকম হয়েছে তোমরা দেখো। দেখো দই পটলটা যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অনেক অনেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যে আমার রেসিপি যদি ভালো হয় তোমরা এরকম করেই বানিয়ে খাবে। না খেলে তো বুঝতে পারবে না, বানিয়ে খেলেই সে বুঝতে পারবে কি রকম হয়েছে। দেখি আমি একটু টেস্ট করে দেখি, গ্রেভিটা দেখি কি রকম হয়েছে। কি আর বলবো, অসাধারণ হয়েছে। তোমরা রান্না করে খেলেই বুঝতে পারবে কি রকম হয়েছে। রান্না করে খেয়েও আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে আবার দেখা হবে বন্ধু, বাই।